চলো আজকে আমের ফুরুলি বা আমের বড়া কিভাবে করি সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবং খেতে খুব সুন্দর ক্রিসপি হয় এবং মজা লাগে, খুব সুন্দর খেতে। আর হচ্ছে খুব দেখো কতটা সফট হয়েছে, খুব সুন্দর সফটও হয়। তো কিভাবে করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, না স্কিপ করে। তো এইখানে আমি 1.5 কিলো আম নিয়েছিলাম। 1.5 কিলো আম, কেননা একটা আমি ওজনই ছিল 1 কিলো আম, আর একটা 500 মতন ছিল। তো 1.5 কিলো আম নিয়েছি। আমটা যেহেতু মিষ্টি ছিল, খুব একটা চিনি আমি এখানে অ্যাড করিনি। তোমরা মিষ্টি অনুযায়ী তোমরা কম বেশি মিষ্টি খেলে সেরকমভাবে কম বেশি চিনিটা অ্যাড করে নেবে। তো এটাকে ভালোটি করে ছাড়িয়ে নিয়ে আমের পাল বার করে নিয়েছি। আমের মধ্যে যে ছোটো ছোটো দানাগুলো থাকে, এটা ছেঁকে নিতে পারলে খুবই ভালো হতো, বাস আমি ছাঁকিনি। তো জাস্ট এমনি বেছে নিয়েছি। বেছে নিয়ে ওইটার সঙ্গে আরও আমগুলো দিচ্ছি, সেগুলো আমি ভালোটি করে মিক্স করে নিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো। তো এইখানে আমি দেখো এখানে অল্প চিনি দিয়েছি, এখানে 2 কাপের মতন চিনি দিয়েছি। তো এতটা আমি ওই আমের পালটা আমি কিন্তু ইউজ করিনি, প্রথমের পালটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি। আর এখানে আমি যে রুটি খাই সেই রুটি খাওয়ার আটা ইউজ করেছি, 500 গ্রাম আটা দিয়েছি। 1.5 কিলো আম ছিল বটে, কিন্তু আমি 1 কিলোর আমটাই ইউজ করেছি। তো এটা আমি ভালোটি করে আমি মিক্স করে নিচ্ছি, আটাটা দিয়ে মেখে নিচ্ছি। কেন বলছি, ওই 500 আমটা আমি জুস বানাইছিলাম, ওর জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু অল্প একটুখানি জাস্ট দিয়েছিলাম উপর থেকে, তখন গাঢ় হয়ে গিয়েছিলো বলে ব্যাটারটা, ওর জন্যই অল্পখানি জুসটা দিয়েছিলাম। তো এখানে সুজি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দুবো দেবো অল্পখানি জুসটা, দেখছো মিক্সির গ্রাইন্ডারে অল্পখানি দিয়েছি। তো বাকিটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজেতে, কেন এটা জুস বানিয়ে দেবো বলে বাচ্চাগুলোকে। এটা ভালোটি করে আমি ফেটে নিচ্ছি। এগুলি আটাটা দিয়ে ফেটবে, তাহলে হচ্ছে গুটলি পড়বে না। তারপর সুজিটা দিবে। সুজিটা দিলে কী হয় না, ক্রিসপি হয় এবং খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ কীরকমভাবে মাখতে হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। যেরকম আমরা তালের বড়া করি সেরকম টাইপেরই। আর এখানে আমি তেল ব্রাশ করে দিয়েছি, এইখানে আমি মৌরি দিয়ে দিচ্ছি আর কালো জিরে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্কিপ করতেই পারো, ঠিক আছে। এইগুলোকে একটা একটা করে আমি ভেজে নেবো। এরপর আর তোমরা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, কেননা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এবং সঙ্গে থাকবে। তো দেখো বড়াগুলো আমি করে নিচ্ছি আস্তে আস্তে। আমের লুচিও হয় জানো তো। আমের লুচি তোমরা যদি দেখবে বলো তাহলে অবশ্যই আমি তোমাদের সামনে আমের লুচিও একটা ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেম প্রসেসে যেরকম তালের জিনিস হয় সেরকম আমের সব কিছুই হয়। আম, কাঁঠাল এগুলো দিয়ে আমি করি এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। আলাদা আলাদা রকম ফ্লেভার আসে, আলাদা রকম খেতে আসে। তাহলে আলাদা স্বাদ হয়, আমের আলাদা স্বাদ হয়, কাঁঠালের আলাদা স্বাদ হয়। বিভিন্ন ফ্রুটসের দিয়ে করলে বিভিন্ন রকম আলাদা আলাদা স্বাদ হয়। তো এটা দেখতেই পাচ্ছ আমি উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি এবং তুলেও নিচ্ছি উপরে। তো দেখতেই পাচ্ছ সব আমার ফুলুলিগুলো হয়ে গেছে। প্রত্যেকটা আমি ফুলুলি ভেজে নিয়েছি, লালচে বর্ণ হয়ে যাওয়ার পর এইগুলো তুলে নিতে হবে। তো এইখানেই ভিডিওটা শেষ করব। তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং আমার পাশে থেকো। ওকে।